ভোট আসছে, সমস্ত রাজনৈতিক দল ও তার প্রার্থীরা আপনাদের কাছে আসবে, ভোট চাইবে। কিন্তু আমরা যখন ভোট দেব তখন আমাদেরকে কিছু জিনিস ভাবতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের ভোট দিন। ভোট দেওয়ার আগে কয়েকটা জিনিস একটু ভাবুন। হয়তো আপনার বাড়িতে বা আপনার প্রতিবেশী বা আপনার আশেপাশে কোনো আত্মীয় স্বজনের গরিব মানুষের বাচ্চাটা যখন স্কুলে যাওয়া শুরু করে, তখন তার সেই বই খাতা থেকে শুরু করে তার পেন পেন্সিল, তার স্কুল ড্রেস, তার বই নিয়ে যাওয়ার ব্যাগ, জুতো, মোজা, স্কুলে যেয়ে তার খাওয়ার ব্যবস্থা সব কিছু কিন্তু করেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। আপনি অথবা আপনার পাড়ার আপনার কোনো নিকট আত্মীয় পরিচিত কোনো কৃষক ভাইয়ের যখন তার জমির ফসলটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু তার কথা ভাবে একমাত্র বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনার বাড়িতে হয়তোবা আপনার আশেপাশে আমার পশ্চিমবাংলার মা বোনদের কথা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে ভেবেছে একমাত্র বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সবুজ সাথীর সাইকেল, আপনার ছেলে বা আপনার মেয়েটা যখন স্কুলে যাচ্ছে, যখন সে ক্লাস 8 পাস করবার পরে তার স্কুলে যাওয়ার জন্য তার সাইকেলের ব্যবস্থা, সেটা কিন্তু করেছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সাইকেল নিয়ে আপনিও হয়তো সকালবেলায় যখন বাজার করতে যাচ্ছেন, তখন সেই মমতা ব্যানার্জির দেওয়া সবুজ সাথীর সাইকেল নিয়ে যাচ্ছে। আপনার ঘরের মেয়েটা যখন বিবাহযোগ্য হয়েছে, আপনার মেয়েটার বিয়ের জন্য 25,000 টাকা কিন্তু দিচ্ছে, সেটা রূপশ্রী প্রকল্পের মাধ্যমে মমতা ব্যানার্জি। আপনার পাড়ার অথবা আপনার কোনো পরিচিত বা অনেকের নিজের বাড়িতে হতে পারে একটা হ্যান্ডিক্যাপ বিকলাঙ্গ বাচ্চার, তাকে মাসে মাসে 1,000 টাকা সাহায্য করছে, সেটা কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। করোনাকালে সমস্ত লিডাররা সব ঘরে বসে, কাচের ঘরের মধ্যে বসে বসে লেকচার দিয়েছে আর থালা বাজাতে বলেছে, লাইট বন্ধ করতে বলেছে, তখন কিন্তু আপনার আমার পাশে দাঁড়িয়েছিল একমাত্র বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর বিনিময়ে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে কি দিয়েছে? ভারতীয় জনতা পার্টি আমাদেরকে দিয়েছে একমাত্র ভাওতা, ভাওতা আর ভাওতা। ভাওতা ছাড়া আর কিছুই দেয়নি। সেই 2016 সাল থেকে একই গান, একই গল্প শুনে আসছি, সোনার বাংলা গড়ব, সোনার বাংলা গড়ব। আমি বলতে চাই, আপনারা অনেক দিনই তো বলেছেন অনেক কিছু দেবেন, আপনারাই তো বলেছিলেন 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে দেবেন। আপনার সে টাকা কোথায়? আপনারা বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে বছরে 2 কোটি চাকরি দেব। 12 বছর আপনাদের সরকার হয়ে গেছে দিল্লিতে, 12 দুগুণ 24 কোটি বেকার জওয়ানের চাকরি হওয়ার কথা, কিন্তু সেই 24 কোটি চাকরি কোথায়? আপনারা প্রকল্প করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও। বাংলা তথা ভারতবর্ষের কটা মেয়ে আপনাদের প্রকল্পের সুবিধা পায়? কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতগুলো প্রকল্প করেছে, সব প্রকল্পের সুবিধা আপনি, আমি, কোনো না কোনো প্রকারে বাংলার মানুষ সবার ঘরে ঘরে সেই প্রকল্প আছে, সবাই সেই প্রকল্পের সুবিধা পায়। আপনারা যে উজালা গ্যাস করেছেন, কোথায় আপনার উজালা গ্যাস? আজকের দিনে তো গ্যাসের কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। আপনি যখন লড়াই বেঁধেছিল, আপনারাই বলেছিলেন আমাদের কাছে যা মজুত আছে 70 দিনের সাপ্লাই আমরা আরামসে দিতে পারবো। এখনও তো লড়াই 1 মাস হয়নি, তার আগেই আপনাদের এই হাহাকার অবস্থা। তাই আমি বাংলার সমস্ত গরিব খেটে খাওয়া মা বোনেদের, গরিব খেটে খাওয়া মানুষ সকলকে বলবো, আপনার ভোট আপনি দিন, ঘাসের ওপর জোড়া ফুল চিহ্নে ভোট দিন। গাইঘাটা বিধানসভা কেন্দ্রে আপনার আমার ঘরের ছেলে মমতা ব্যানার্জির স্নেহাধন্য নরোত্তম বিশ্বাসকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।